গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন হচ্ছে সন্ধে 7টা, সাড়ে 7টা বাজলো। আজকের ব্লগটা আমি এখনই স্টার্ট করছি। এখন এখন হচ্ছে উইন্টার ভ্যাকেশন চলছে, তাই মেয়েরও ছুটি আর আমারও টিউশনেতে বেশ কয়েকদিনের 2-3 দিনের আর কি একটু ছুটি আছে। সেই জন্য আমি এখন আমার মায়ের কাছে এসেছি। এখন সন্ধেবেলায় হচ্ছে কী আর করবো, আমি বসে নিয়ে মেয়েকে পড়তে বসিয়েছি অ্যাজ ইউজুয়াল। আর মেয়ে কী করছে তোমাদেরকে দেখা। এই যে মেয়ে, হাই বলো। ও এখন একটু পড়তে বসেছে। ইচ্ছে নেই, ভ্যাকেশন চলছে তো, তাহলেও আর কি কী করার আছে। ও এখন কম্পিউটার পড়ছে, এই আর কি। এটা হচ্ছে মা, মা আমাদের কাছে বসে আছে। কালকে আমরা মেলা গেছিলাম, এইখানে আমাদের দুর্গাপুরে কল্পতরু মেলা বসেছে। কল্পতরু মেলা গেছিলাম, সেখান থেকে মেয়ে হচ্ছে এই ছোট্ট গোপালটা কিনেছে, নাড়ু গোপালটা। আর কি কি কিনেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করছি, দাঁড়াও এটা সরিয়ে রাখি আগে। সোনা দেখা তো, এটা হচ্ছে সোনার জন্য দুটো মেলা থেকে গাজরা কিনেছি। এটা অ্যাকচুয়ালি এরকমই সাদা ফুলের ওপরে বেশ ভালো লাগলো, গোলাপ বসানো আছে। এটা কেনার কারণ হচ্ছে ওর প্রায় ডান্সের প্রোগ্রাম লেগে থাকে, তখন এগুলো আমার তখন মনে হয় কোনখান থেকে আনবো, কী করে পাবো চট জলদি। তার জন্য হাতের কাছে যেই পেলাম আমি বললাম একটা না দুটো কিনে নিই চল। তার জন্য দুটো টুকটুক করে দুটো কিনে নিয়েছি। তবে একটা মজার কথা হচ্ছে, এটা যেখান থেকে কিনলাম সেখান থেকে মনে হয় না কিনলেই ভালো হতো। অন্য একটা জায়গাতে আরও সুন্দর সুন্দর ছিল, ওখানে আরও আরেকটা জায়গাতে আরও বেশ অনেক রকম গাজরা নিয়ে বসেছিল, ওইটার অনুসন্ধানেই ছিলাম। কিন্তু যা হোক, চোখের কাছে যেই পেলাম ভাবলাম আর মনে হয় পাবো না, কিনে নিয়েছি। এছাড়াও কিনেছি টুকিটাকি যা লাগে সংসারে আর কি, গার্ডার কিনেছি। আর আমার মা খুব সুন্দর একটা ওই ব্যাগে নিয়ে যাওয়ার জন্য একটা মিরার ছোট্ট মতন, খুব সুন্দর রাজস্থানি ডিজাইন করা, ওটা কেনা হয়েছে। আর সেরকম কোনো কিছু কিনিনি, একটু খেলাম দিলাম আর চলে এলাম। তোমরা মনে হয় দেখেইছো ওটা, কালকে আমরা ইস্কনও গেছিলাম আর কল্পতরু মেলাতেও গেছিলাম। বেশ ভালোই সন্ধ্যেবেলাটা আর কি এনজয় হয়েছে। এই আর কি, এরকমভাবেই এখন বেশ মজায় মজায় 2-3টে দিন আমার একটু ফাঁকা ফাঁকাতে একটুখানি রিল্যাক্সের মধ্যে কেটে গেল। তারপর আবার কালকের পর থেকে আবার সেই মানে ব্যস্ততম দিন শুরু হয়ে যাবে। মেয়ের স্কুল খুলছে সোমবার থেকে, 6 জানুয়ারি থেকে, কিন্তু আমার সমস্ত ক্লাসে সেই সব স্টার্ট হয়ে যাবে স্যাটারডে থেকেই। তাই যেটুকু সময় পাই সেইটুকুই আর কি একটু আনন্দ করে। আর ঠান্ডাটাও আমাদের এখানে প্রচণ্ড পড়েছে, 31 থেকেই পড়েছে। খুব একটা বেশি দুর্গাপুরে ঠান্ডা থাকে না, তবে এই যে 10-15 দিনের একটা বেশ বেশ জাঁকিয়ে পড়া ঠান্ডা আমাদের এখানে পড়ে, সেটাই সেই ফেজটাই সম্ভবত চলছে। বেশি দিন থাকবে না, তাও এটাই বেশ ভালো লাগছে। বাড়িতে বসে থাকলে ঠান্ডাটা এনজয় করা আলাদা, আর যখন ওই দৌড়ঝাঁপ করা পাবলিকদের, তাদের একটা ঠান্ডাটার উপভোগের মানে ফেজটা তাদের আলাদা, আমারটা আলাদা অ্যাকচুয়ালি। এখন বেশ আরামেই যাচ্ছে, কম্বলের উপরে সন্ধ্যেবেলায় পা ঢুকিয়ে কম্বলের ভেতরে এইরকম করেই দিন কাটছে। সবাই এরকমভাবে ঠান্ডার মধ্যেই এনজয় করো তোমরাও। আর আমি হচ্ছে এই ব্লগ করা সবে স্টার্ট করেছি, দেখছি সব বন্ধুরা করছে, তোমরা সবাই করছো। দেখে আমার মনে হলো দেখি আমিও আমার কিছুই না যা করি সারাদিনে একটু আধটু তোমাদের সাথে শেয়ার করলে কেমন লাগে, তাই আমিও শুরু করলাম। কেমন লাগছে তোমরা জানিও। এখন নতুন নতুন তো একটু ভুল ত্রুটি হবে, তোমরা সবাই তোমাদের মতনভাবে আমাকে তোমাদের সঙ্গী করে নাও। আজকের মতন এইটুকুই, আবার কালকে কোনো একটা পার্ট নিয়ে, কোনো একটা ব্লগ নিয়ে আবার আসতে চেষ্টা করব। বাই।